গতকালকের ভিডিওটিতে এক বোন মালদার দেশবন্ধু পাড়াতে তার বাড়ি, সে থাকে এখন শিলিগুড়িতে। আমার ভিডিও সে সেখান থেকে দেখে তা সে জানিয়েছে, আর এটাও জানিয়েছে সেও খবর পেয়েছে মালদাতে বৃষ্টি শুরু হয়েছে। এই যে দূরে বসে নিজের শহরের সম্পর্কে সে খানিকটা কথা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারছে, এটাই আমার প্রাপ্তি। এই ডিজিটাল ওয়ার্কিংয়ের ক্ষেত্রে কিন্তু আমি এমন কিছু জায়গায় চলে যাইনি, কিন্তু তোমরা যে পছন্দ করছো আর তার প্রমাণ যখন তোমরা আমার কমেন্ট সেকশানে এসে দাও, সেটাই হয় আমার প্রাপ্তি। দেখো, টাকা পয়সা বেঁচে থাকার জন্য ভীষণ জরুরি একটি অংশ। টাকা আছে, মর্যাদা আছে, আমি ভীষণভাবে মানি, কিন্তু ভালোবাসা ছাড়া কিন্তু জীবন চলে না। আর তোমাদের কাছ থেকে যখন এই ভালোবাসাগুলো পাই, এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি হয়ে দাঁড়ায়। সুপর্ণা সংসারের আজকে মঙ্গলবার দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে গড়িয়ে নিলাম ছুটতে ছুটতে, চলো একটু শেয়ার করা যাক। হ্যাঁ, ওয়েদারের পরিবর্তন হয়েছে মালদায়, একটু হলেও স্বস্তির নিঃশ্বাস আমরা মালদাবাসীরা পাচ্ছি। তবে বর্ষাকালের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে গিয়ে চারিদিক বৃষ্টির জন্য রোদ না ওঠায়, পরিষ্কার আকাশ না থাকায় চারিদিক ভ্যাপসা একটা অনুভূতি যেন কাজ করে। মঙ্গলবার সকালটিতে আজকে বড় ছেলেকে তার বাবা স্কুলে দিয়ে এসে আবার সে শুয়ে পড়ে। জানো তো, তাদের সাথে আমারও ঘুম ভেঙে যায়। কি করব, কাজগুলো এগিয়ে নিচ্ছিলাম, কারণ আজ থেকে আমার ডিউটি শুরু হচ্ছে ছোট ছেলেকে নিয়ে যাওয়া নিয়ে আসা। বড় বলেছে যে আজ বাড়িতে থাকবো, তাই জন্য তাকে নিয়ে আসতে পারবো, কিন্তু দিয়ে আসতে পারবো না। অগত্যা নিজের কাজগুলো ঝটপট করে শেষ করে নিচ্ছিলাম, যাতে আমার দেরি না হয়ে যায়। যেহেতু তাকেও রেডি করতে হবে, মানে ছোটটিকে রেডি করতে হবে, তাকে খাওয়াতে হবে। আজ ভেবেছিলাম তাকে ভাত খাইয়ে স্কুলে পাঠাবো, আর বড়টি এসে যেন ভাত খেতে পায়, সকালের জল খাওয়ারটি। তাই চা বসিয়ে দেওয়ার সাথে সাথে তাদের ওই সেদ্ধ ভাতটিও রেডি করে নিচ্ছিলাম। এদিকে আমি কাজ করে চলেছি, আর ছোটটি এসে মাঝে মাঝে বলে যাচ্ছে, মা আমি কি করব, কি নিয়ে খেলবো। তার অনেক গাড়ি, কিন্তু সেই গাড়ি সব পুরনো হয়ে গেছে। ভাবো, বোঝো ঠেলা। আজ আর সকালে পড়তে বসাইনি তাকে, একদম বিকেলেই পড়তে বসাবো। এদিকে গতকালকে জামা কাপড়গুলো ছিল, সেগুলোকে একদম পরিষ্কার করে ভাঁজ টাজ করে নিয়ে তাদের ওয়ার্ড্রপে ঢুকিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে ছোটটি খেলছিল, আর আমি ভাবলাম যাই, চাটা আর বসে থেকে লাভ নাই, খেয়েই নি। বসে থেকে মানে বর তো উঠলো না, আজ বাড়িতে ছিল তবুও উঠলো না, তাই ভাবলাম আর বসে থেকে লাভ নেই, নিজের কাজগুলো এগোতেই হবে। চা খেয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম চানে। এরই মাঝে মাথায় ঘুরছে যে রান্না দিদি আসলে কি রান্না করার কথা বলে তবেই আমি তাকে নিয়ে বেরোতে পারবো, ছোটটিকে নিয়ে বেরোতে পারবো। আজ না, তার স্কুলের ফিস জমা দেওয়ার ব্যাপার ছিল, জানি আমার ফিরতে খানিকটা দেরি হবে, তাই সেই সমস্ত কিছু মাথায়, সব কিছু যেন কম্পিউটারে যেভাবে আমরা ডকুমেন্টস নথিভুক্ত করি, সেভাবে পরপর নথিভুক্ত হচ্ছিল আমার ব্রেনে। সাথে হাত পা চলছে কাজ এগোনোর জন্য। ওই যে যারা শুধু ভাবে না যে গৃহবধূরা বাড়িতেই থাকে আর কি করে, গৃহবধূদের সব থেকে বেশি যেটা চলে সেটা হচ্ছে ব্রেন। তাদের ব্রেন স্টেপ বাই স্টেপ কাজ গোছাতেই থাকে, সেই ভোর 4টে থেকে শুরু করে রাত্রে বিছানায় শুতে যাওয়া পর্যন্ত। এই দেখো, গল্পের ফাঁকে ফাঁকে আমার চান ধান একদম সেরে নিয়েছিলাম। এরপর চলে যাব আমার সব থেকে প্রিয় কাজ, নিত্যদিনের ঠাকুরের সেবা দিতে। আজ ছিল মঙ্গলবার, আজ নিরামিষের পালা। ওই কি খাবো না ভাবতে ভাবতে ঠিক করলাম আজ মেশানো তরকারি, রুটি আর ঢ্যাঁড়স পোস্ত, এটা দিয়েই দুপুরের আহার সম্পন্ন করা যাক। বাড়িতে কিচ্ছু বাজার ছিল না, বরকে বললাম এবার যদি তুমি না ওঠো তাহলে কিন্তু আমি ভীষণ রেগে যাব। সে উঠে নিজের মতো করে চাটা খেয়ে বাজার চলে যায়, আর আমি এদিকে পুজোয় বসে পড়ি। বাজারে জোগাড় করে সেও চলে যাবে খানিক বাদে বড় ছেলেকে আনতে, আর আমি তারই ফাঁকে পুজো সেরে উঠে রান্নার দিদিও চলে আসবে। রান্নার দিদিকে সমস্তটা বলে বুঝিয়ে চলে যাব ছোটটিকে চানে। এই ছিল আজ মঙ্গলবারের সকাল থেকে আমার ছোটার পালা। কি সুন্দর একটা করে দিন পার হচ্ছে, আর একটা করে জীবনের অনুভূতি জীবনের খাতায় যুক্ত হচ্ছে। জীবনের পাতায় যখন অনুভূতিগুলো প্রবল হয়ে ওঠে, তখন মনের অনুভূতিগুলো কিন্তু অনেকটা পরিপূর্ণ বা পরিপক্ক হয়ে ওঠে বলতে পারো। আর এইভাবেই তো আমরা প্রতিটা দিন, প্রতিটা নিঃশ্বাসে শিখে চলেছি আমাদের অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করতে করতে। এই দেখো, আমার খুব শান্ত বাচ্চাটি ভাতটি যেহেতু করে রেখেছিলাম, তাই রান্না দিদিকে বললাম, যাও দিদি একটু খাইয়ে দাও তাকে,
আর আমি এদিকে রেডি হয়ে নিই। অন্যদিন ড্রেস পরিয়ে তাকে মুড়ির গুঁড়ো বা সুজি যা খেয়ে যায় সেগুলো খাইয়ে দিই। আজকে তাকে ড্রেস পরানো হয়নি, কারণ চানটা যেহেতু আজকে আগে আগে হয়ে গিয়েছিল, তাই জন্য তাকে বাড়ির জামা কাপড় পরিয়েই ভাতটা খাইয়ে নেওয়া হচ্ছিল। এই ফাঁকে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, আর বর তখন চলে গিয়েছিল বড়টিকে আনতে। এইভাবেই আজকের মঙ্গলবারের দিনটি আমি পার করে ফেললাম। কেমন লাগলো আজকের আমার এই মঙ্গলবারের দৈনন্দিন জীবনযাত্রার একটি পাতার একটি অংশ জানাতে ভুলবে না। এরপরে দেখতে পাবে আমি না আমার ব্যাগটি গুছাচ্ছি, আর আমার বর এসে আমাকে বলে গেল, এই যে তোর গাড়ির চাবি থাকলো, আমি চলে এসেছি বড়টিকে নিয়ে। তার ফিসটি যেহেতু আর জমা দেওয়ার ব্যাপার ছিল, তাই ব্যাগটা একদম ঠিকঠাক আছে কিনা গুছিয়ে নিচ্ছিলাম। তারপর তাকে দিয়ে ফিরে এসে রান্না দিদিকে ছুটি দিয়ে এবার ছিল আমার একটু বিশ্রাম করার পালা। এই 1:30 নাগাদ সেও চলে আসবে, তার বাবা যেহেতু আজ আনতে যাবে। চলো টাটা, আজকের দিনের গল্প এখানেই।